প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আশা করি সবাই ভালোই আছেন। তো প্রিয় দর্শক, বিগত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সারা দেশে যখন অত্যাধিক গরম এবং অত্যাধিক তাপমাত্রা, তখন কিন্তু আমি দুইটা মুরগির ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম। প্রথম মুরগিটা হচ্ছে দেশি মুরগিকে দিয়ে আপনার 60টা ব্রয়লারের ডিম দিয়ে কিন্তু কুচা বসিয়েছিলাম, এবং দ্বিতীয় যে মুরগিটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাও একটা দেশি মুরগি, এবং সেই দেশি মুরগিকে আপনার 12টা দেশি মুরগির ডিম দিয়ে কুচা বসিয়েছিলাম। তো বিগত পর্বে আমি দেখিয়েছিলাম যে আসলে সারা দেশে যখন এত অধিক তাপমাত্রা, 42-43 প্লাস যে তাপমাত্রা, তাতে এই তাপমাত্রাতে আসলে ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা সেই সংশয়ে কিন্তু আমি ছিলাম, এবং আপনারা যারা আমার ভিডিও দেখেছিলেন আপনারাও কিন্তু সংশয় ছিলেন যে আসলে এই সকল ডিম থেকে বাচ্চা উঠবে কিনা। তো প্রিয় দর্শক, কয়েকদিন আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এত গরমেও কিন্তু ব্রয়লারের বাচ্চা ফুটেছে। সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, এবং তখন বলেছিলাম যে দেশি মুরগিটি আছে সেটাকে 12টি ডিম দিয়ে বসিয়েছিলাম। আসলে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা সেটাও কিন্তু একটা বিষয় ছিল। তো প্রিয় দর্শক, আমার এই দেশি মুরগিটার 12টা ডিম দিয়ে বসিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই 12টা ডিম থেকেই আমি 12টি দেশি মুরগির বাচ্চা পেয়েছি। আসলে আমি কিছুদিন আগেই কিন্তু আসলে দেশি মুরগি পালন করা শুরু করেছি, এবং এর আগে অনেক বছর আগে, বলতে পারেন 4-5 বছর আগে কিন্তু আমরা পারিবারিকভাবে অনেকবার কিন্তু হাঁস মুরগি লালন পালন করেছি। কিন্তু আসলে কখনো যে কয়টা ডিম বসিয়েছি প্রত্যেকটি ডিমে কিন্তু বাচ্চা উঠেছে এরকম হয়নি। হয়তো 10টা ডিম দিয়ে বসালে হয়তো 60টা বাচ্চা পেয়েছি এবং 3টা ডিম নষ্ট হয়েছে। কিন্তু আল্লাহর কি মহিমা, এত গরমেও এই দেশি মুরগি থেকে 12টা ডিম থেকে 12টা বাচ্চা পেয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর, এবং প্রত্যেকটি বাচ্চা কিন্তু আপনার সুস্থ আছে। তো আসলে আমি ভাবতেও পারিনি যে আসলে আমার এই এত গরমে আসলে এই দুইটা মুরগির ডিম থেকে আপনার বাচ্চা উঠবে কিনা। তারপরও দেখেন, আল্লাহ চাইলে কি না হয়। আল্লাহ প্রথম মুরগি থেকেও কিন্তু আমি কিন্তু 5টা বাচ্চা পেয়েছি, আপনারা দেখেছেন। এবং এই মুরগির 12টা ডিম দিয়ে, এবং আরেকটি কথা আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই যে আসলে এই দেশি মুরগিকে কিন্তু আমরা পারিবারিকভাবে এত ডিম দিয়ে কখনো কুচা বসায়নি। কিন্তু শুনেছি যে অনেকেই আসলে 15, 16 বা 17টা ডিম দিয়েও কিন্তু দেশি মুরগাকে কুচা বসায়। আসলে আমরা কখনো এরকম বসাই নাই। ভাবছি যে এইসব মুরগি এত ডিম দিলে আসলে সবগুলা ডিম নষ্ট হয়ে যাবে। কিন্তু এই সর্বপ্রথম বলতে গেলে 12টা ডিম দিয়ে আসলে আমরা এই দেশি মুরগিটাকে কুচা বসিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সবটি বাচ্চা উঠেছে, অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো, এবং প্রত্যেকটি বাচ্চা সুস্থ আছে, দেখতেই পারছেন। কিন্তু ওর মা এবারে কিন্তু এর প্রথম বাচ্চা, ওর মা যখন এর আগে যে বাচ্চাগুলা উঠাইছিল তখন কিন্তু এত হিংস্র ছিল না। তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি মানে বাচ্চার কাছে হাত দিতেই আমার হাতের উপরে কিন্তু মুরগি ঠোকর মেরে দিচ্ছে। তো প্রিয় দর্শক, দেখেন এই ডিম থেকে একদিনের বাচ্চা কত সুন্দর, এবং কত সুন্দর দেখতে, এদেরকে কত সুন্দর দেখা যায়। তো প্রিয় দর্শক, আসলে আমি যে মুরগিগুলা কুচা বসিয়ে আমি কয়েকটা বিষয় লক্ষ্য করেছি যে আসলে কোন কোন আপনার বিষয়গুলা, আপনার লক্ষ্য কোন কোন বিষয়ের উপর নজর দিলে আসলে অধিক মানে অধিক পরিমাণে, অধিক পার্সেন্টেজে আসলে বাচ্চা পাওয়া সম্ভব, সেগুলো নিয়ে আমি আগামীতে আপনাদের মাঝে শেয়ার করব। সে সকল বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব যে কিছু কারণ আসলে থাকে যেগুলো, এ সকল কারণ একটু লক্ষ্য রাখলে হয়তোবা আমরা আপনার বেশি পরিমাণে, বেশি পার্সেন্টেজে কিন্তু আমরা ডিম থেকে বাচ্চা পেতে পারি। তো প্রিয় দর্শক, আমি কিন্তু শুরু থেকে আমার যে হাঁস মুরগি বা গরু ছাগল কিন্তু আমার আছে, আপনারা সবাই জানেন।
এগুলো নিয়ে কিন্তু সবসময় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদের কোনো রকমে আসলে ভুল ভ্রান্ত তথ্য বা প্রচারণা করি না বা প্রচার করি না। কারণ কি যে আসলে অনেকে কিন্তু ইউটিউব দেখে হুটহাট করে একটা জিনিস কিনে শুরু করে ফেলে, আসলে পরবর্তীতে কিন্তু সেটা আর পালন করতে পারে না বা সেই প্রতিষ্ঠানটি কিন্তু আর চালাতে পারে না। তো সেজন্য আপনারা অনেক সচেতন থাকবেন। কেন আপনারা যে সকল আপনার ইউটিউবার আছে কিন্তু এরা প্রতারণামূলক ভিডিও আসলে প্রচার করে থাকে এবং বিভিন্ন প্রলোভনমূলক ভিডিও তারা দেখিয়ে থাকে। এ সকল ভিডিওগুলো আপনারা অবশ্যই পরিহার করবেন। এবং আমি শুরুতেই বলছি যে আসলে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। আমরা আরেকজনকে পালতে দেখলে মানে আমরা একজন যদি মুরগি পালে আমরা ভাবি যে মুরগি পালাটা অনেক সহজ, ওরা মুরগি পালন করে অনেক লাভবান হচ্ছে। বা একজন গরু পালন করলে বা একজন ছাগল পালন করলে আমরা ভাবি যে এটা কত সহজ লালন পালন করা। ওরা বুঝি আসলে এই আপনার গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে হয়তো বা অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে। তো এরকম চিন্তাধারা আসলে করা যাবে না। তো আমরা আসলে প্রকৃতপক্ষে আসলে হাঁস মুরগি লালন পালন করার জন্যই কিন্তু সবসময় ভিডিওগুলো দেখি না। আমরা যেমন নাটক সিনেমা বা আপনার টেলিফিল্ম এগুলো দেখে থাকি বিনোদনের জন্য। তো সেক্ষেত্রে আমরা অনেক দর্শকই কিন্তু আছি যারা বিনোদনের জন্য বা একটু টাইম পাসের জন্য কিন্তু আমরা বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে থাকি। তো যাই হোক, সেখান থেকে আমরা অবশ্যই কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। ভালো মন্দ সব কিছুই কিন্তু প্রতিটা বিষয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনার খারাপ বিষয়গুলো আপনার পরিহার করব এবং ভালো কিছু নিয়ে ভালো কিছু করার চিন্তা ভাবনা করব। এজন্য প্রিয় দর্শক ভাই, আপনারা হুটহাট করে কখনো এই হাঁস মুরগি গরু ছাগল আপনারা লালন পালন করবেন না। কেননা যে আসলে আমরা দেখতে পাই যেরকম একটা হাঁস মুরগির চাইতে আপনার ছাগলের কিন্তু অনেক আপনার খরচ হয় বর্তমানে। আপনারা জানেন যে খাদ্যের দাম কিন্তু অনেক। এবং গরু কিন্তু আসলে ছাগলের মতো নয়, গরুর পেট কিন্তু অনেক বড়। গরুর কিন্তু প্রতিদিন অনেক খাদ্য লাগে এবং গরুর পিছনে অনেক সময় ব্যয় করতে হয়। আসলে কি জানেন যে যারা বংশগতভাবে বা পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে হাঁস মুরগি গরু ছাগল পালন করে আসছে, তাদের মানে বলতে গেলে তাদের দাদার আমল থেকে এগুলি লালন পালন করে আসছে। তো আসলে এটা পারিবারিকভাবে যারা এগুলো পূর্ব থেকে করে আসছে তাদের জন্য আসলে এই হাঁস মুরগি গরু ছাগল পালন করা অনেকটা সহজ হয় বা এটা মানিয়ে নিতে পারে। কিন্তু আমরা যারা নতুন আছি বা নতুন উদ্যোক্তা আছি যারা, আমরা হুটহাট করে কিছু টাকা দিয়ে ফট করে আমরা একটা হাঁস মুরগি বা গরু ছাগল কিনে কিন্তু পালার চিন্তা ভাবনা করি। আর বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে আপনি যখন এই সকল জিনিস লালন পালন করতে যাবেন এর পিছনে কিন্তু আপনাদেরকে হিউজ পরিমাণ সময় দিতে হবে এবং আপনার ধরে নিতে হবে যে আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা অন্য কোনো অনুষ্ঠানে বা বিশেষ কোনো আয়োজনে কিন্তু আপনি সবসময় যেতে পারবেন না। কেননা যে এই প্রাণীগুলাকে আপনি অনাহারে রেখে অন্যত্রে কিন্তু সময় কাটাতে পারবেন না, আপনি এক প্রকার পরাধীন হয়ে গেলেন। তো আসলে এগুলো সবার দ্বারা সম্ভব না। এজন্য আপনারা আসলে কি বলবো, আপনারা দেখেন, এক্সপিরিয়েন্স নেন। বাট যাদের অভিজ্ঞতা নাই বা যাদের বিশেষ করে যাদের আমি একটা কথা বলতেই চাই যে যাদের পর্যাপ্ত ঘাসের জমি নাই তারা এই অন্তত গরু আর ছাগল আপনারা পালতে যাবেন না। কারণ খাওয়ার দিয়ে যাদের একটু নিম্ন মধ্যবিত্ত তারা কখনো সম্পূর্ণ খাওয়ার কিনে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না বা মাঝখান থেকে কষ্টের সীমা থাকবে না, মাঝখান থেকে কোনো লাভই আসবে না। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। হয়তো অনেক কথা বলবেন, কথার মাঝে ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই রাখছি। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতোই। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।